ভয়ঙ্কর এক রাত, সীমান্তে নেমে আসে নীরব আতঙ্কের ছায়া। আসামের মানকাসার জেলার সীমান্তে সোমবার গভীর রাতে ঘটে যায় এক রক্তজমাট নাটকীয়তা। রাতের অন্ধকারে তারার আলোর নিচে শুরু হয় ঠেলাঠেলির রাজনীতি। ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ ১৪ জন বিদেশি হিসেবে চিহ্নিত মানুষকে বাংলাদেশে পুশব্যাক করতে চায়, কিন্তু বাধা দেয় বিজিবি। উত্তপ্ত বাক্য বিনিময়, এরপর শূন্যে ৪ রাউন্ড গুলি, এক মুহূর্তে সীমান্ত রণক্ষেত্র। কে এই ১৪ জন? কেন তারা রাতের আঁধারে ঠেলাঠেলির পাত্র? একজন তো ভারতের সরকারি স্কুলের সাবেক শিক্ষক, মরিগাঁও জেলার বাসিন্দা। তাহলে প্রশ্ন, এরা কি সত্যিই বাংলাদেশি, নাকি রাজনীতির কুশীলবরা গোপনে খেলছে আরেকটি বিপজ্জনক খেলা? ১৪ জন মানুষ, কোথাও নেই তাদের জায়গা, না ভারতে না বাংলাদেশে। তারা আজ কাগজহীন, দেশহীন, পরিচয়হীন। তাদের পায়ের নিচে নেই কোনো মাটি, তাদের মাথার উপর নেই কোনো পতাকা। এই প্রশ্নগুলো এখন ঢেউ তুলছে দুই দেশের রাজনীতিতে। ভারত কি ইচ্ছাকৃতভাবেই বাংলাদেশকে অস্থির করতে চাইছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি স্বৈরাচার শেখ হাসিনার চূড়ান্ত ক্ষোভ আছে। দমনপীড়নের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ ও বিচার প্রক্রিয়া শুরু করে ভারতেরও রোষানলে পড়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারত হয়তো কৌশলে ডক্টর ইউনূসের সরকারকে চাপে রাখতে এই পথে হাঁটছে। ঢাকাকে বিপদে ফেলতে ৫ অগস্ট থেকেই উঠে পড়ে লেগেছে দিল্লি। বিশ্লেষকদের চোখে হাসিনার স্বৈরাচারী শাসনের পতনের পরই বদলে গেছে দিল্লির হিসাব। তারা এখন ইউনূস সরকারের পতন ঘটাতে মরিয়া। আসামে চলছে বিদেশি শনাক্ত অভিযান। গুয়াহাটি, ধুবড়ি, কাছাড়, শ্রীভূমি প্রতিটি জেলায় চলছে ধরপাকড়। গভীর রাতে ঘুমন্ত মানুষদের ঘর থেকে তুলে নিচ্ছে পুলিশ। কাছাড় জেলার এক বাসিন্দা জানালেন, তাকে রাত ২টায় তুলে নেওয়া হয়, অথচ ২০২২ সালে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল তাকে গ্রেপ্তার না করতে। পুলিশ বলছে কাগজপত্র যাচাই চলছে, কিন্তু পরিবারগুলো বলছে এটা কোনো যাচাই নয়, এটা নিপীড়ন, এটা ভয়ের রাজনীতি। বিএসএফ কি মানবাধিকারের তোয়াক্কা করছে না? ১৪ জনকে ঠেলে পাঠানোর আগে হয়নি কোনো কাগজপত্র যাচাই, হয়নি আন্তর্জাতিক কোনো চুক্তি অনুযায়ী প্রক্রিয়া। এখনও সীমান্তে দাঁড়িয়ে চোখে অনিশ্চয়তার ছায়া নিয়ে তারা ঘুরছে, যেন তারা মানুষ নয়, যেন তারা শুধুই রাজনৈতিক বোঝা। মে মাসেই ভারত থেকে পুশব্যাক করা হয়েছে অন্তত ৫২৮ জনকে। এর মধ্যে কতজন প্রকৃত বাংলাদেশি, কতজনের পরিচয় প্রমাণিত? এর কোনো উত্তর নেই বিএসএফের কাছে, নেই ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেও। আশু নামের কট্টরপন্থী সংগঠন বলছে সব অবৈধ বাংলাদেশিকে ফেরত পাঠাও। অন্যদিকে মানবাধিকার সংগঠনগুলো বলছে মানুষকে আদালতের রায় ছাড়া বিদেশি বলা অন্যায়, অমানবিক, বেআইনি। সীমান্তে মানবিক সংকট এখন বাস্তব। শুধু ১৪ জন নয়, এরা প্রতীকী এক বৃহত্তর সমস্যার প্রতিচ্ছবি। যাদের জন্মভূমি তাদের চায় না, যাদের পরিচয় নেই, ভবিষ্যৎ নেই, তারা কেবল ভারতের মোদি প্রশাসনের নোংরা রাজনীতির হাতিয়ার।